আর একটু কাছে আসেন, কথা বলুন। বলেন। সুপ্রিয় বন্ধুরা আমার, আমরা অদ্যপতি আমরা তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সকলেই আনন্দিত এবং গর্বিত। ওনাকে স্বাধীন সমর্থনে গ্রহণ করব। সেই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি আগামীকালও যে কর্মীরা সকাল 6টায় চলে যাবেন, তাদের জন্য অবশ্যই তাদের কিছু নাস্তা পানির ব্যবস্থা আমরা অবশ্যই করেছি আমাদের দলের পক্ষ থেকে। তারা আনন্দ চিত্ত বিনোদন উপলক্ষে তারা সকালের নাস্তা করে যারা যাপন করবেন, তারা যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে আমাদের তারেক জিয়াকে সাদর সম্ভাষণে গ্রহণ করতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের 6 নং ওয়ার্ডের শ্রমিক দলের পক্ষ থেকে ভালো একটি উদ্যোগ নিয়েছি। আমরা সকলেই থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং 12 নম্বরও আমাদের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। তারাও ইনশাল্লাহ ওখানে 2টা বিরিয়ানি পাঠাবে ইনশাল্লাহ। ওখান থেকেও আমাদের 1 থেকে 200 লোক আসবেন। আমরাও এখান থেকে 1 থেকে 200 লোক যাব, যাতে আমাদের 6 নং ওয়ার্ড থেকে সর্বনিম্ন 500 লোক জড়ো হয়ে একসাথে সমবেত হতে পারি এবং আমাদের তারুণ্যের অহংকার, আমাদের বাংলাদেশের দেশনায়ক তারেক রহমান আগামীকালই স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা সকলেই সাদর সম্ভাষণে গ্রহণ করব। আমরা সকলেই আনন্দ এবং আনন্দে গর্বিত। আমাদের নেতা আমাদের দেশে আসছেন দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পর ওনায় আমাদের দেশে প্রত্যাবর্তন করতেছেন। সেই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসবে। অলরেডি আমাদের স্টেজের কাছাকাছি 1 থেকে 1.5 কোটি লোক অলরেডি সমবেত হয়েছে। আমরা সকালবেলা ইনশাল্লাহ 6টা থেকে ফজরের নামাজ পড়ার পর 6টা থেকে আমরা এখানে যাত্রা করব। আমাদের স্পট দেওয়া হয়েছে কুড়িল বিশ্ব রোড। আমাদের 16 আসনের মহামাটি ও মানুষের নেতা, জনদর্দী গরিবের বন্ধু, বলিষ্ঠ কণ্ঠ জনাব আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা সকলেই ইনশাল্লাহ ওখানে উপস্থিত থাকব আমাদের তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে আমরা গ্রহণ করার জন্য। ইনশাল্লাহ আপনারাও সকলেই ঐক্যবদ্ধভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে যাবেন, যাতে কারো কোনো উশৃঙ্খলের সৃষ্টি না হয়, কেউ কোনো উশৃঙ্খল না করতে পারে। আর আমরা রাত্র যাপন করেছি যাতে বেশিরভাগ লোক যারা তারা যাতে কোনো দুষ্কৃতিকারী লোক যারা কোনো প্রবলেম সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা অতিরিক্ত পাহারায় আমরা রয়েছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।